আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে লিভার নষ্ট হয়ে যায়? কোন খাবার খেলে ডেঙ্গু জ্বর দ্রুত ভালো হয়ে যায়? কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? কোন মাছ খেলে ঘুম ভালো হয়? নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগ হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গুগল কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে, 1988 সালে, 1975 সালে নাকি 1980 সালে? সঠিক উত্তরটি হলো 1988 সালে। কোন দেশের ভোটাররা ভোট না দিলে সরকারি জরিমানা করা হয়? উত্তর কোরিয়া, ইরাক, বেলজিয়াম নাকি ব্রাজিল? সঠিক উত্তরটি হলো বেলজিয়াম। কোন খাবার খেলে ডেঙ্গু জ্বর দ্রুত ভালো হয়ে যায়? কাঠবাদাম, কলা, পেঁপে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো পেঁপে। গবেষণায় দেখা যায় যে পেঁপে পাতা ডেঙ্গু জ্বর নিরাময় করতে পারে। পেঁপে পাতার রস প্লেটলেটের সংখ্যা বাড়াতে পারে এবং রক্তপাত রোধ করতে পারে। সামগ্রিক স্বাস্থ্যের অগ্রগতিতে সহায়তা করে। প্লাটিলেটের সংখ্যা পুনরুদ্ধার করতে আপনি কাঁচা পেঁপের পাতা খেতে পারেন। এটি ডেঙ্গু থেকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে। পৃথিবীর কোন দেশের মানুষ একটি ভাষাতেই কথা বলে? জাপান, উত্তর কোরিয়া, চীন নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া। নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগের আশঙ্কা বাড়ে? নিউমোনিয়া, হাই প্রেশার, যক্ষ্মা নাকি হার্ট অ্যাটাক? সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক। চিকিৎসকেরা বলেছেন অতিরিক্ত আইসক্রিম খেলেই মোটা হবেন। তার সঙ্গে সঙ্গে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে, কারণ আইসক্রিমে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। এছাড়া কৃত্রিম শর্করা তো আছেই। মূলত এই দুইটি জিনিসের জন্য কার্ডিওভাস্কুলার রোগ, স্থূলত্ব, টাইপ 2 ডায়াবেটিসের মতো রোগ ঝাঁকিয়ে বসতে পারে। রান্নায় ব্যবহার করা গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে? হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন নাকি প্রোপেন? সঠিক উত্তরটি হলো প্রোপেন। কোন মাছ খেলে ঘুম ভালো হয়? তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ নাকি ইলিশ মাছ? সঠিক উত্তরটি হলো পাঙ্গাস মাছ। কোন মাছ খেলে ত্বক সব সময় নরম ও সুন্দর থাকবে? পাঙ্গাস মাছ, রুই মাছ, ইলিশ মাছ নাকি পাবদা মাছ? সঠিক উত্তরটি হলো ইলিশ মাছ। ত্বক ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখে ইলিশ মাছ। এতে বিদ্যমান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং নিয়মিত ইলিশ মাছ খেলে ত্বকের একজিমা হওয়ার ঝুঁকি কমে যায়। তাছাড়া এতে বিদ্যমান কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রেখে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়া ইলিশ মাছে ভিটামিন সি থাকে, যা ত্বক সুস্থ থাকে। এর কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
কোন শাক মানুষের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী? লাল শাক, কচু শাক, পালং শাক নাকি পাট শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কোন মাছ খেলে হাড় শক্তিশালী ও মজবুত হয়? পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ নাকি কাতলা মাছ? সঠিক উত্তরটি হলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছকে সকল ভিটামিনের উৎস বলে বিশেষজ্ঞরা বিবেচনা করেছেন, কারণ এই মাছে অনেক ধরনের ভিটামিনের উপাদান পাওয়া যায়। বিশেষত এতে আছে ভিটামিন ডি। ভিটামিন ডি হাড় মজবুত রাখে, তাই এই মাছ খেলে হাড়ের সমস্যা অনেকটাই দূর হয়। বিশেষ করে যাদের আর্থারাইটিস আছে তাদের পক্ষে এটা খুব ভালো কাজ করে। পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ফুটবল খেলা শুরু হয়? ব্রাজিল, কানাডা, জাপান নাকি ইংল্যান্ড? সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতে কোন জাতির লোক সবচেয়ে বেশি? বাঙালি, শিখ, মুসলিম নাকি খ্রিস্টান? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। চায়ের সাথে কি খেলে লিভার দ্রুত নষ্ট হয়ে যায়? দুধ, চিনি, বিস্কুট নাকি মুড়ি? সঠিক উত্তরটি হলো চিনি। অতিরিক্ত চিনি খেলে লিভারের চারপাশে অতিরিক্ত চর্বির স্তর তৈরি হয়, ফলে লিভারের কার্যক্ষমতা কমে যেতে থাকে। চিনি খেলে লিভারের ক্ষতি হয়। সরাসরি চিনি খাওয়া তো ক্ষতিকর বটেই। এছাড়া চিনি আছে এমন কোনো খাবার যেমন মিষ্টি, ক্যান্ডি, চকলেট, কেক, পেস্ট্রি, ডোনাট নিয়মিত খেলে পরবর্তীকালে লিভারের সমস্যা দেখা দিতে পারে। ভারতের কোন রাজ্যে ব্যাঙের পুজো করা হয়? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান নাকি কেরালা? সঠিক উত্তরটি হলো উত্তরপ্রদেশ। কোন খাবার খেলে স্ট্রোকের ঝুঁকি কমে যায়? পেঁপে, মসুর ডাল, রসুন নাকি গাজর? সঠিক উত্তরটি হলো মসুর ডাল। মসুর ডালে থাকা ফাইবার রক্ত প্রবাহে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা ধমনীতে প্লেক তৈরি হওয়া রোধ করতে পারে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। উপরন্তু মসুর ডালে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের প্রভাব মোকাবিলা করে রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। পৃথিবীর কোন দেশে বিয়ে করার আগে কাঁদতে হয়? নেপাল, চীন, আফগানিস্তান নাকি পাকিস্তান? সঠিক উত্তরটি হলো চীন। কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? গোলমরিচ, কাঁচা রসুন, কাঁচা হলুদ নাকি দারচিনি? সঠিক উত্তরটি হলো কাঁচা রসুন। রসুনের মধ্যে প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। প্রাচীনকাল থেকে রসুনকে ব্যথা যন্ত্রণা ও প্রদাহ কমাতে ব্যবহার করা হচ্ছে। রসুনের মধ্যে অ্যানালজেসিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে,
তাই রসুনের তৈরি তেল বাতের ব্যথায় দারুণ কার্যকর। গাঁটের ব্যথা থেকে শুরু করে আরও বহু রকমের যন্ত্রণার উপশমে রসুনের জুড়ি মেলাভার। কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? বেগুন, পটল, কুমড়া নাকি লাউ? সঠিক উত্তরটি হলো কুমড়া।